Assalamu alaikum. Welcome to AdStriker YouTube channel. So today's topic is what is the real purpose of SEO in 2025. So গত ভিডিওতে SEO বিষয়টা কি আমরা বলেছিলাম সেটা আপনারা যদি না দেখে থাকেন আইকন বাটনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। So 2025 এ SEO is not about just ranking. 2025 সালে এসইও মানে আর শুধু গুগলের নাম্বার 1 হওয়া না, এখন এসইও মানে হলো মানুষের মধ্যে বিশ্বাস ভিজিবিলিটি আর ভ্যালু তৈরি করা। শুধু সার্চ ইঞ্জিন না, আসল টার্গেট হচ্ছে মানুষ। আমাদেরকে হিউম্যান টার্গেট করে সবকিছু করতে হবে। চলেন এই বিষয়ে আমরা আধুনিক কি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আধুনিক তো চলেন দেখি আজকে আমরা আসলে আধুনিক এসইওতে কি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো ইউজার এক্সপিরিয়েন্স কামস ফার্স্ট। এখন গুগল দেখে মানুষ আপনার ওয়েবসাইটে কেমন অভিজ্ঞতা পাচ্ছে। সাইট যদি দ্রুত লোড হয়, মোবাইল ফ্রেন্ডলি হয় আর ব্যবহার করা সহজ হয়, তাহলে র্যাঙ্ক বেড়ে যায়। কিন্তু যদি শুধু কিওয়ার্ড ভরা থাকে আর ইউজার বিরক্ত হয়, গুগল সেটি নিচে নামিয়ে দেয়। তাই 2025 এসে এসইও মানে বেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড বেস্ট র্যাঙ্কিং। বেস্ট এক্সপিরিয়েন্স যদি আমরা হিউম্যানকে দিতে পারি, আমরা মানুষদেরকে দিতে পারি, তাহলে আমরা বেস্ট র্যাঙ্কিং পেয়ে যাব। অ্যান্ড দেন AI and search intent are game changers. এখন গুগল আর এআই টুল যেমন জেমিনি, চ্যাটজিপিটি সার্চে ব্যবহার হচ্ছে। তারা বোঝে মানুষ আসলে কেন সার্চ করছে, শুধু কি না। তাই এখন কন্টেন্ট বানাতে হবে এমনভাবে যাতে সেটা সরাসরি ইউজারের সমস্যার সমাধান দেয়। তাই এসইও হচ্ছে এখন মানুষের উদ্দেশ্য বোঝা আর ঠিক সেই অনুযায়ী উত্তর দেওয়া। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ব্যাপারটা এখন আমরা জেনে নিই। আমাদের কোয়ান্টিটি বেশি হলে হবে না, ভালো কোয়ালিটির কন্টেন্ট দরকার। 2025 সালে এখন গুগল শুধু সেই কন্টেন্টকে র্যাঙ্কে দেয় যেটা হেল্পফুল, অরিজিনাল, তার মানুষের মতো লেখা। অরিজিনাল আর মানুষের মতো লেখা। কপি করা বা বেশি কিওয়ার্ড ভরা ব্লগ এখন আর কাজ করে না। তো আমরা কন্টেন্ট থাকা উচিত রিয়েল ভ্যালু, নিজের অভিজ্ঞতা, গল্প আর জ্ঞান যদি আমরা সেখানে প্রোভাইড করতে পারি, সেটি খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসার সুযোগ হয়ে যায়। কারণ গুগল এখন রিয়েল হিউম্যান ইনপুটকেই প্রাধান্য বেশি দিচ্ছে এবং দেয়, এবং সামনে আরও বেশি হয়তো দিবে। দেন আরেকটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস ড্রাইভ এভরি ডিসিশন। সো 2025 সালে এসইও এক্সপার্টরা কাজ করে ডেটা ও অ্যানালিটিক্স উপর ভিত্তি করে। ইউজার কেমন আচরণ করছে, কোথায় ক্লিক দিচ্ছে, কতক্ষণ থাকছে, এইসব তথ্য বিশ্লেষণ করেই কাজ হয়। যা কাজ করে সেটা রাখে, এবং যা কাজ করে না সেটা বদলিয়ে দেয়। এসইও এখন আর একবারের কাজ না, এটি একটি চলমান প্রক্রিয়া যেটি প্রতিনিয়তই চলতে থাকে। দ্য রিয়েল পারপাস অফ এসইও হচ্ছে, এসইও এর আসল উদ্দেশ্য এখন গুগলকে ফাঁকি দেওয়া না, বরং অডিয়েন্সকে বোঝা, তাদের সমস্যা বুঝে সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করা। এসইও মানে হলো এখন মূলত মানুষকে কানেক্ট করা, সমস্যার সমাধান করা আর বিশ্বাস করা। এই তিনটা এসইও এর মূল ভিত্তি আমরা বলতে পারি। এবং ফাইনাল মেসেজ হচ্ছে যে 2025 সালে এসইও মানে শুধু র্যাঙ্কিং না, এটা মানে ভ্যালু, ট্রাস্ট আর হিডম্যান কানেকশন তৈরি করা। আপনি যদি মানুষের জন্য তৈরি করেন, গুগল নিজে থেকেই আপনার জন্য কাজ করবে। এসইও এর ভবিষ্যৎ এটাই, পিপল ফার্স্ট, গুগল লেটার। সো এটি ছিল কিছু মূল বিষয় এসইওর জন্য, যেটা আপনাদের প্রত্যেকজনকে অবশ্যই ফলো করা উচিত। এবং 2025 সালের শেষের দিকে এবং 2026 সালে এসে এই জিনিসগুলো বেশি আর প্রায়োরিটাইজ করা হবে। সো এদিকে আপনাদের অবশ্যই ফোকাস করা উচিত এবং গুগল ইনস্ট্রাকশন মেনেই আমাদের এসইওর কাজ করা উচিত। সো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।